আজকে কোরআন তেলাওয়াত এবং গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয়েছে তাদের এই আন্দোলন। দেখতে পাচ্ছেন তারা শাহবাগে একটি সড়ক অবরোধ করে তারা এই আন্দোলন করছে। তারা তাদের দাবি ৬,০০০ তাদের দাবি ৬,০০০-এর বেশি কিছু শিক্ষক যাদেরকে দ্বিতীয় ধাপে সুপারিশ করা হয়েছিল, তাদের এই সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের চূড়ান্ত নিয়োগের দাবিতে তারা আন্দোলন করছে। তারা ১১ দিনের মতো রাজপথে রয়েছে তাদের দাবি আদায়ের লক্ষ্যে। তারা যেমনটি জানিয়েছেন তাদের দাবি আদায় না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা রয়েছে, তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপে যারা নিয়োগ পেয়েছিল তারা নিয়োগপ্রাপ্ত হয়ে তারা চাকরি করছেন, আর তৃতীয় ধাপের যারা নিয়োগে সুপারিশপ্রাপ্ত হয়েছিল তারা আন্দোলন করছে। তারা যেমনটি জানিয়েছেন তাদের এই আন্দোলন চলতে থাকবে যতদিন পর্যন্ত তাদের চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে না। তারা নিয়োগের দাবিতে মূলত তারা আন্দোলন করছে। তাদের যে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন তাদেরকে চূড়ান্ত নিয়োগের দাবিতে তারা মূলত রাজপথে রয়েছে। তারা ১১ দিনের মতো রাজপথে থেকে আন্দোলন করছে। তাদের ৬,৫৩১ জন সহকারী শিক্ষক হিসাবে সুপারিশপ্রাপ্ত করেছিলেন। তাদের এই সুপারিশপ্রাপ্ত পূর্ণাঙ্গ নিয়োগ দিতে, সম্পূর্ণ নিয়োগ দিতে তারা নিয়োগ বাস্তবায়ন করার জন্য তারা আন্দোলন করছেন। দর্শকরা দেখতে পাচ্ছেন শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে তারা আন্দোলন করছে এই ১১ দিনের মতো। তারা যেমনটি জানিয়েছেন যদি তাদের দাবি মানা না হয় তাহলে তারা আন্দোলন চালিয়ে যাবেন। আমরা শুনবো এখানে যারা আন্দোলনকারী রয়েছে তাদের একজনের সাথে কথা বলে। আজকে আমাদের ১১ দিনের মতো আন্দোলন চলতেছে। জি, এখনো তো কোনো আশ্বাস পাই নাই, এখনো তো আমাদের শুনানি কার্যক্রম শুরু হয় নাই, এখনো কোনো রকম কিছু জানি নাই আমরা। আপনাদের উপস্থিতি দেখে আজকে আমি একটা কথা বলতে চাই, আমার বারবার একটা কথা মনে হচ্ছে, আপনাদের এই উপস্থিতি বলে দিচ্ছে আমাদের দাবি যৌক্তিক। সরকারের পক্ষ থেকে যারা অধিদপ্তরে আমাদের সমন্বয়ক যারা আছেন অধিদপ্তরে গিয়েছেন, ওনারা আমাদেরকে আশ্বাস দিচ্ছেন যে আমরা ৬,৫৩১ জন থাকবো, আমাদের কোনো ক্ষতি হবে না, আমাদের চাকরি কোনো ক্ষতি হবে না। কিন্তু এই আশ্বাস আমরা আগেও পেয়েছি, এই রায় দেওয়ার আগেও আমরা এই আশ্বাস পেয়েছি, কিন্তু রায় কিন্তু আমাদের বিপক্ষে গিয়েছে, যার কারণে আমরা এই আশ্বাসে আশাবাদী হতে পারছি না। ওনারা যদি আমাদেরকে এই যে মিডিয়ার সামনে এসে বলতো তাহলে আমরা এটা মানতাম যে ওনাদের আশ্বাস দেওয়াটা ঠিক আছে। এখন ওনারা আমাদেরকে আগেও আশ্বাস দিয়ে আমাদের আশ্বাসের বরখেলাপ করছে, যার কারণে আমরা এই আশ্বাস মানতে পারতেছি না। না, এখানে আসে না। দর্শক যেমনটি জানাচ্ছিলেন তারা বলছেন, এরা যেমনটি জানিয়েছেন এখানে এসে তারা তাদের যে দাবি যে আদায় আশ্বাস এখানে এসে দিতে হবে এমনটি তারা জানিয়েছেন। দেখতে পাচ্ছেন দর্শক এখানে যারা সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা রয়েছে, এখানে অসংখ্য শিক্ষক রয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমরা শাহবাগের জাদুঘরের সামনে তারা রয়েছে। জাদুঘরের সামনে থেকে তারা এই রাস্তাটি অবরোধ করে তারা আন্দোলন করে যাচ্ছেন। দর্শক তারা যেমনটি জানিয়েছেন তাদের এক দফা এক দাবি, যোগদান নিশ্চিত করো, বাড়ি ফিরবো তাড়াতাড়ি, এরকম অসংখ্য প্লেকার্ড তাদের হাতে আমরা দেখতে পাচ্ছি। যোগদান নিয়ে তাল বাহানা চলবে না, চলবে না, এরকম অসংখ্য তাদের যে হাতে প্লেকার্ড রয়েছে সেই প্লেকার্ডে আমরা লেখা দেখতে পাচ্ছি তাদের দাবির কথা তারা তুলে ধরেছেন। তারা যেমনটি জানিয়েছেন প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ
চাকরি করছে আর তৃতীয় ধাপের ক্ষেত্রে এই বৈষম্য কেন? যেহেতু এই সরকার তাদের সুপারিশ করেছে সেহেতু তাদের এই সরকারের প্রতি তাদের দাবি এমনটি তারা জানিয়েছেন। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা রয়েছে। এই সুপারিশপ্রাপ্ত শিক্ষক যারা রয়েছে 6531 জন শিক্ষক, তারা তৃতীয় ধাপে চূড়ান্ত নিয়োগ পেয়েছিলেন, কিন্তু তাদের এই নিয়োগটি বাস্তবায়ন করা হয়নি। সুতরাং তারা এই নিয়োগটি পরিপূর্ণভাবে বাস্তবায়নের করার জন্য দাবি জানাচ্ছেন এবং সেই দাবিতেই তারা আন্দোলন করে যাচ্ছেন। আমরা যদি একটু বিপরীতের দিকে তাকাই, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী এবং এখানে আন্দোলনকারীরা একটি মুখোমুখি অবস্থানে রয়েছে। তারা এখানে যারা আন্দোলনকারী তারা যেমনটি জানিয়েছেন, তারা যদি তাদের এই নিয়োগ চূড়ান্ত করা না হয় তাহলে তারা বাড়ি ফিরবে না। তারা বলছে তাদের দাবি মানতে হবে। তারা এক দফা এক দাবি, যোগদান দাও তাড়াতাড়ি, এরকম প্লেকার্ডে লেখা রয়েছে তাদের হাতে এবং তারা সামাজিক যন্ত্রণা সহ্য করতে পারছি না, এরকম তাদের দাবির পক্ষে নানা যুক্তি তারা তুলে ধরেছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যারা 6531 জন সুপারিশপ্রাপ্ত শিক্ষক তারা তাদের দাবি নিয়ে জাদুঘরের সামনে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা এখানে যারা রয়েছে তারা দাবির পক্ষে নানা যুক্তি তুলে ধরছেন। তারা বলছেন তাদের এই নিয়োগের যে দাবি, সেই দাবিটি তারা যাতে দ্রুত বাস্তবায়ন করা হয় এমনটি তারা জানিয়েছেন। উনি বাংলাদেশের এইরকম গতিতে আমরা হাল ধরেছেন। আমরা তো আশা করতেই পারি নারীদের খামানো ছেড়ে দেবেন না। এই নারীরা তো এদেশের জনগণ যে নয় তা তো নয়, আমরা তো এদেশের জনগণ। এখন আপনি নারীর ভূমিকা ৫২ সালের ভাষা আন্দোলনে দেখেছেন, আপনি নারীর ভূমিকা ১৯৭১ সালে দেখেছেন, আপনি রিসেন্টলি যে আন্দোলন হয়েছে জুলাই বিপ্লব দেখেছেন। তো যখন লড়াইয়ের প্রয়োজন হয় তখন নারীদেরকে যথেষ্ট আপনি তখন তাদেরকে যথেষ্ট সাধুবাদ জানান, কিন্তু যখন তাদেরকে পরিপূর্ণ সম্মান দেওয়ার প্রয়োজন হয় তখন যদি আপনি নীরব থাকেন সেটা তো বৈষম্য। আমরা কি বৈষম্য মেনে নেব? আমরা আমাদের উপস্থিতির মাধ্যমে জানিয়ে দিতে চাই রাষ্ট্রপক্ষকে, আমাদেরকে যে সম্মান আপনি দিয়েছেন সেই সম্মান কেড়ে নিতে পারবেন না। বিচার বিভাগ কর্তৃক যে প্ররোচনার মধ্য দিয়ে বর্তমান সরকারকে বিভ্রান্ত করার জন্য এবং নারীদেরকে হেনস্থার শিকার করে বর্তমান সরকারকে অক্ষম প্রদান করার জন্য যে সুযোগ প্রচারের চেষ্টা করতেছে, আমি রাষ্ট্রপক্ষের কাছে একটা আবদার করবো, এটা একটু আপনি সুনজর দিন। জুলাই বিপ্লবকে ইস্যু করে জুলাই বিপ্লবের পরিপন্থী অন্যায়মূলক কাজ করবেন, সেটা কি জুলাই বিপ্লবের অংশীদারিত্ব? সেটা অবশ্যই জুলাই বিপ্লবের পরিপন্থী। আপনি নারীদেরকে এগুলো দিন যাবত রাস্তায় বসায় রাখছেন। জুলাই বিপ্লব কি আমরা এই জন্য করেছি? আমাদের উপর জোর কামান ব্যবহার করা হয়েছে, লাঠি চার্জ হয়েছে, টিয়ার গ্যাসে আমি নিজে শেষ হয়ে গেছি, আমি নিজে অসুস্থ হয়েছি, কারেন্ট গ্যাস নিক্ষেপ করা হয়েছে। আমরা কিন্তু মার খেয়েছি, আমরা প্রতিহত করিনি। কারণ কি? আমরা শিক্ষক, তাই নয় কি? আমরা আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। আপনারা একটা জিনিস দেখবেন, গত সরকারের আমলে এখনকার সরকারের আমল দেখেন। গত সরকারের আমলে পুলিশের রক্তাক্ত হয়েও গেছে, কিন্তু আমাদের এই আন্দোলনটাকে দেখেন, সবাই কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে। আমরা সুশীল সমাজ, আমরা শিক্ষিত নাগরিক। আমরা চাইব আমরা যেভাবে সরকারের সমালোচনা করতেছি সেভাবে সরকারকে সহযোগিতা করতে হবে। একটা কথা সমালোচনা করে গেলাম কিন্তু সহযোগিতা করলাম না, পরামর্শ দিলাম না, শুধু পরামর্শ গ্রহণ করলাম, শুধু যোগদান করলাম, সেটা নয়। আমরা যেহেতু শিক্ষিত সমাজ, আমরা চাইব আমরা যে কোনো কিছুর বিনিময়ে
নারীদের ভূমিকা প্রাইমারি স্কুলে কতটুকু, কেন দেওয়া হচ্ছে সেটা আমরা সবাই জানি। আসলে প্রথমত আমরা নারী, আমরা আজকে রাজপথে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমস্যা যে আমরা সামাজিকভাবে লাঞ্ছিত হচ্ছি। দ্বিতীয়ত আমরা এখানে যারা আসছি সবাই বিভিন্ন জেলা থেকে আসছি, আমরা কেউ এর আগে ঢাকা শহর আসিনি, কিংবা আসলেও একা আসিনি, কিংবা একদিনের জন্য আসছি। আজকে 11 দিন যাবৎ আমরা রাজপথে, আমাদের থাকার সমস্যা হচ্ছে, আমাদের খাওয়ার সমস্যা হচ্ছে। আপনারা লক্ষ্য করবেন যে আমরা সচিবালয়ের সামনে রাস্তায় ঘুমাচ্ছি, কারণ আমাদের থাকা খাওয়ার মতন এখানে ব্যবস্থা নাই। তারপরে আমরা যে বাসা থেকে আসছি, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে যে আমাদের যৌক্তিক দাবি যেটা সে দিয়েছিলেন সেটা আদায় করার জন্য আসছিলাম, তিনি আজকে 10 দিন, আজকে 11 দিন আমরা রাজপথে, এ থেকে তিনি কোনো সুরাহা আমাদের দেন নাই। তো আমি নিজে, আমাকে পুলিশ ধরে নিয়ে গেছে। তো আমার ফ্যামিলি থেকে বলছে, যেহেতু তোমাকে পুলিশ ধরে নিয়ে গেছে, সারা বাংলাদেশ জানছে, তুমি আর বাসায় ফিরে এসো না, হয় তুমি চাকরি নিয়ে আসবা, না হলে তুমি ঢাকা শহর থাকবা। এখন আমি জাতিকে জানতে চাই, জাতির কাছে, রাষ্ট্রের কাছে বলতে চাই, আমি কোথায় থাকবো? আমার থাকার জায়গাটা এই রাষ্ট্র সিলেক্ট করে দেখ। আমরা সমাজে মুখ দেখাতে পারবো না, কারো কাছে না। আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, তারাও আতঙ্কে আছে, সারাদিন কান্না করে, আমাদের ফোনে পাচ্ছে না, কথা বলতে পারছি না। তো আমরা চাই অবশ্যই সরকার আমাদের দর্শক যেমনটি শুনছিলেন, এখানে যারা সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা রয়েছে তারা তাদের নিয়োগ বাস্তবায়নের দাবিতে তারা আন্দোলন করছে। তারা যেমনটি জানিয়েছেন, তারা তাদের দাবি বাস্তবায়ন না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে শাহবাগের যে জাতীয় জাদুঘর আছে, এই জাতীয় জাদুঘরের সামনে তারা আন্দোলন চালিয়ে যাবে। সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা রয়েছে, তারা তাদের দাবির পক্ষে নানা যুক্তি তুলে ধরছেন। তারা যেমনটি বলছেন, তাদের দাবি মানতে হবে, না মানলে তারা চালিয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে তারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। তাদের 6531 জন শিক্ষককে 3য় ধাপে সুপারিশ করেছিলেন। সুপারিশপ্রাপ্ত শিক্ষক যারা চূড়ান্ত নিয়োগের দাবিতে মূলত তারা এই আন্দোলন করছে। দর্শকরা দেখতে পাচ্ছেন এখানে শিক্ষকরা আজকে এই সমাবেশে করছেন। সরকারই দিয়েছে, তাহলে আপনি তৎকালীন সরকারের যদি সবকিছু বাদ দিতে চান, প্রকল্পটা ধরে বসে আছেন কেন? 19 বিধান অনুসারে 25শে ডিসেম্বর আপনারা 2য় ধাপের প্যানেল নিয়োগটাও দিয়ে দিলেন, রেলওয়ের নিয়োগটাও আগের বিধান অনুসারে দিয়ে দিলেন। তাহলে এই 2য় ধাপ কেন তো বৈষম্যের শিকার হবে? বৈষম্যের শিকার হচ্ছে, ঠিক আছে। আপনারা, আমি ধরে নিচ্ছি যে জাতি জানে না, আপনারা বুঝতে পারতেছেন না। আজকে 11টা দিন যে আমরা এভাবে মাঠে বাজারে ঘুরে বেড়াচ্ছি, সেটা কি আপনারা ছুটে পারে না? আর কতদিন আমরা এভাবে রাস্তায় পড়া থাকলে আপনাদের নজরে আসবো বলেন? আপনারা একটা সূত্র সমাধান করে দিন। আমি বুঝতে পারতেছি, আমরা বুঝতে পারতেছি, জুলাই আন্দোলনকে কেন্দ্র করে, জুলাই বিপ্লবটাকে কেন্দ্র করে এখানে একটা কিছু ঘোষণা করবে তো, ঘোষণা করবে তো আজকে 2টার দিকে। আসলে আমরা যেদিন মহাসমাবেশে ডাক দিয়েছিলাম, তখন আমরা 5টা আলটিমেটাম ঘোষণা করেছিলাম। তার মধ্যে আমাদের একটা পূরণ হয়েছে, 4টা বাকি আছে। তো এই 4টা যতক্ষণ না পূরণ হয় আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ। আর আমাদের আলটিমেটাম দেওয়া ছিল দুপুর 12টা পর্যন্ত। যদি আমাদের 12টার মধ্যে আমাদের যে আলটিমেটামগুলো সেগুলো পূরণ না হয়, দুপুর 2টার দিকে আমরা সম্মিলিতভাবে আবার আমাদের কর্মসূচি ঘোষণা করব। দর্শক যেমনটি শুনতে পাচ্ছেন, এখানে যারা আন্দোলনকারীরা রয়েছে তারা যেমনটি জানাচ্ছেন, তারা দুপুর 12টা পর্যন্ত তাদের এই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন, আলটিমেটাম দিয়েছেন। 12টা পর্যন্ত তারা তাদের এই কর্মসূচি তাদের যে নিয়োগ, এই নিয়োগ বাস্তবায়নের জন্য 12টা পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছে। তারপর যদি সরকার তাদের দাবি না মানে, তাহলে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে, এমনকি তারা জানিয়েছেন।
ধন্যবাদ সকলকে খবর সংযোগ এর সঙ্গে থাকার জন্য। সব খবর সবার আগে পেতে খবর সংযোগের সঙ্গে থাকুন।